গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই সুস্থ আছি। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ। মিস মান ব্লগে আরও একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। দেখো কত বড় লাউ গাছ হয়েছে, কিন্তু লাউ ধরছে, লাউ থাকছে না। জানি না, তোমরা কিছু জানলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো, যে লাউ কিভাবে থাকবে। সব মানে এক আঙুল করে হচ্ছে আর মারা যাচ্ছে। তো যাই হোক, যদি না ধরে কিছুদিন বাদে গাছ ফাছ সব খেয়ে নেবো। এদিকে দেখো আমি লাল শাকগুলো যেগুলো বড় হয়ে গেছে সেগুলো তুলতে এসেছি। আগেও কিন্তু একবার অনেকটাই খেয়েছি, আগেরবার বেশি খাওয়া হয়েছে, এবার একটু কম খাওয়া হবে, তারপরে আরেকবার উঠবে, টোটাল 3বার খাওয়া হবে, বুঝতে পারছো? আর এই শাকগুলো খেলে না সত্যি গ্রামের কথা মনে পড়ে, যে ওই যে বাড়ির দিকে সবাই হাতে লাগিয়ে খায়, তখন সেই টেস্টটা আমরাও কিন্তু এখানে পাই। এই টপের মধ্যে কোনো রকমের সার দেওয়া নয়, সব গোবর সার, সেই জন্য কিন্তু একদম গ্রামের মতো টেস্ট লাগে। তো এগুলো সব কিছুটা তুলে নিয়েছি, সবটা তুলবো না, ছোটো ছোটোগুলো ছেড়ে দেবো। তা না হলে সব একসঙ্গে তুলে ছোটোগুলো বাছতে অনেকটা কষ্ট লাগে, সেই জন্য। আর জানো তো, এই শীতের সময় এই তো চলেই গেল, বাপের বাড়ির কথা খুব মিস করি। প্রতি বছর যাই তো, হারা সব সবজিগুলো কত সুন্দর বাগানে হয়ে থাকে, আর যেটা মন চায় সেটা তুলে খাই। এক বছর তো যখন রোবা মানে বাগানে লাগায়, তখনই আমি গেছিলাম, আমিও লাগিয়েছিলাম, বাবা লাগিয়েছিল। তারপর যখন পুরোপুরি হয়ে গেছিলো, কিছুটা খেয়েও চলে আসতে পেরেছিলাম। তো এত ভালো লাগে ওই সময়টা। এবছর তারা যেতে পারলাম না, দেখা যাক পরের বছরে কি ভগবান আমাদের সময় দেয়, কি যেতে পারি কি না। তোমরা একটু প্রে করে যাতে বাপের বাড়ি তাড়াতাড়ি যেতে পারি। খুব মনে পড়ে বাবা মার কথা, যতদিন বাবা মা আছে ততদিন যাব, তারপরে আর যাব কি নাও জানি না। আর যেতেই তো হবে, আমার বাড়িতে সুন্দর বাড়ি, গ্রামে তো যেতেই তো হবে, না গেলে হয়? বাড়ি তো তা না হলে শ্মশান ঘাট হয়ে যাবে। তো এদিকে সকালে চলে আসলাম, মুখ টুক ধুয়ে। কি রান্না করেছি সেটাও তোমাদের বলি। কালকে রাতে কিন্তু আমি কাবলি ছোলা পনিরের তরকারি করেছিলাম আর পেঁয়াজি করেছিলাম, তো সেটা বেঁচে গেছিলো কিছুটা, তো গরম গরম ভাতের সাথে ডিমের অমলেট পোস্ট বানিয়ে খেয়ে নিয়েছি গপ গপ করে। তারপরে চান করে পূজা দিয়ে, গোপাল আমি পূজা দিয়ে পড়াতে বসেছি। ওদিকে পিকুর বাবু মাংসটা করছে, আমি শাকটা বানিয়ে চলে এসেছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। এই যে দেখো, পড়াতে বসলে এত চিল্লাচিল্লি, কি বলবো। আমার চিল্লানো হয়তো নিচেওয়ালা শুনতে পায়, এত আমার চিল্লাতে হয়, লেগ রে কর রে, কী আর বলবো। যাই হোক, বাচ্চা মানুষ, কী আর করবো, অনেক ছোট তো, এরকম বয়সে সবাই খেলাধুলো করে, আর ওকে এত চাপ দিয়ে আমি পড়াশুনোর অনেকটাই শিখে গেছে। আর এর পিছনে চিল্লাতে আর কারোর সামনে আমার বকতেও ভালো লাগে। কিছু মানুষ এখন তোমাদের বলেছি যে আমার ভিডিও চুরি করে দেখবে, আবার আমার দেখলে ঘাউ ঘাউ, যে দেখেছো রাস্তার কুত্তাগুলো কেমন ঘাউ ঘাউ করে, ঠিক তেমন আমাকে যেই না দেখবে সেই ঘাউ ঘাউ করা শুরু করে দেবে। এখন আর ভালো লাগে না ওদের সঙ্গে মুখ লাগাতে। যা, তোরা ঘাউ ঘাউ কর, আমার কোনো যায় আসে না। আমার কাজ আমি করে যাব, তোদের কাজ তোরা কর। কারণ আমিও কাউকে কারোর নামও ধরি না, কারোর বাঙালিও বলি না, কিছু না। আমি বলি কিছু মানুষ, ঠিক আছে? এবার যদি তোরা যদি ধরে নিস যে আমাকে বলছে, তাহলে তোরা ওটাই ভাব, ঠিক আছে? আমি কাউকে নামও ধরি না। তো তোদের স্বভাবটা একটু চেঞ্জ কর, তাহলে আমি চেঞ্জ হব। তোরা স্বভাব চেঞ্জ না করলে আমিও চেঞ্জ হব না। তো আজকে দুপুরে কি রান্না হয়েছে দেখো, আমি বানিয়েছি শাক, যেটা দেখলে তুলে নিয়ে এসেছি, ওই শাক আর চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। আর এটা হচ্ছে সেই কি মাংসটা, গিরিরাজ। আমি বলতে পারি না তোমাদের ভিডিওর মাধ্যমে যে কি মাংসটা আসলে, যে বড় মুরগিটা তোমাদের দেখেছিলাম না, ওই মুরগির মাংস। তো ফিকুর বাবু বানিয়েছে, আর এখন আমরা খেতে বসেছি। সঙ্গে জল আছে। আর এই চিংড়ি মাছটা দেবার এই কারণে, এই যে খা করে বসে আছে, একটু কালারটা এসে দেখো কেমন কালার হয়েছে মাংস, দেখতে পাচ্ছ? এখন আমরা খেতে বসেছি। যাই হোক বন্ধুরা, চলে আসলাম ছাদে। জামা কাপড়তে তো অনেকগুলো জামা কাপড় ছিল, সেই জন্য, আর আমার হাতটা কেটে গেছে, সেই জন্য আমি কিন্তু আর কাচাকুচি করিনি। এসব জামা কাপড় কিন্তু আমার বরমশাই কেচে দিয়েছে। আর খুব রেগে গেছি বরমশার উপরে। বলো তো কেন? ওই যে ক্যামেরা ধরতে বললে, যখন অন করতে বলবো তখন বন্ধ করে, আর বন্ধ করতে বললে অন করে। এবার এডিটিং করার সময় দেখি আমি ভিডিওই খুঁজে পাই না। এবার বলো কেমন রাগটা হয়। সেই জন্য আমি খুব রেগে গেছিলাম যে তোমরা একটু আমাকে সাপোর্ট করো না,
না, হেল্প করো না, এই নিয়ে রাগদেশ করেছিলাম, মুডটা খুব অফ ছিল। তো বরমশাই বলছে ঠিক আছে এবার থেকে ভালো করে ক্যামেরাটা ধরে দেবো, যেমন বলবে তেমন। তো যাই হোক বন্ধুরা, তোমরা যেন খারাপ মনে করো না আমি যে কথাগুলো বলি, কারণ আমাদের ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, তো সেই জন্য কিছু মানুষ দেখতে পাচ্ছে না, সেই জন্য কিন্তু আমাদের সঙ্গে ওই ব্যবহারটা করে। আর আমি তো বলেছি আমার ভিডিও যাদের পছন্দ হবে না তারা দেখবে না, যাদের অপছন্দ তারা একটু দূরে থাকবে। আমি কিন্তু এখানে কারণ নাম নিই না, তো যে তাদের ফাটবে, যাদের স্বভাব জানো তো, যারা ঘরে পাতলে যারা কান পেতে শুনে ঝগড়া করে তাদের নিয়ে আর কথা বলতে ইচ্ছা করে, তোমরাই বলো। তো সেরকমই এখনও পর্যন্ত কিন্তু আমার ঘরের পাশে এসে কান পেতে শুনবে, শুনে ঝগড়া করা শুরু করে দেবে, আমার দেখলেই ঘাউ ঘাউ করবে। তো যাই হোক আর কিছু বলার নেই, পরে বলবো। এবার দেখো কি করছি, পিৎজা বানিয়েছিলাম, সেটা কিন্তু সবাই মিলে ছাদে এসে জমিয়ে খাচ্ছি, পাশে ছাদ তো বেশ ভালোভাবে, একদম কেউ নেই, সবাই মিলে দাঁড়িয়ে খাচ্ছি। আর খুব ভালো লাগছে, হালকা হালকা হাওয়া, ঠান্ডা, খুব সুন্দর লাগছে। পিৎজা খাবো করছিল, তো বানিয়ে দিয়েছি পিৎজা, ওরা সবাই মিলে খাচ্ছে, আমি এক টুকরো নিয়েছি আর বলছে দারুণ হয়েছে। আর দোকানে তো যেতেই হয়, আর সত্যি হ্যাঁ খুব কম জায়গা, আমি সবটাই চেষ্টা করি ঘরেতে বানানোর। আর আমার ছেলে তো বাইরে একদম ঝামেলা করে না, জানে মা বানিয়ে দেবে, আর যেটা বলবে মা এটা খাবার মন চাইছে আমি তখনই বানিয়ে দিই ওকে। তো যাই হোক আর বাইরে ঝামেলা করে না, অনেকটা শান্তিতে থাকি, আমি যেটা বানিয়ে দিই সেটাই খাই। তো দেখো এদিকে বানাতে জানলে বাচ্চারা কিন্তু কোনো ঝামেলা করে না, কিন্তু বানাতে যদি তুমি না পারো তাহলে কিন্তু বাইরে খাবার জন্য বাচ্চারা খুব ঝামেলা করবে। তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে আমি চলে এসেছি আমার গোপাল গাছের টিউশনে। আর আমি এই যে নিম পাতা শুকাতে দিয়েছিলাম তোমাদের বলেছিলাম, সেই নিম পাতাগুলো সব শুকিয়ে নিয়েছি, নিম পাতার ফুলও শুকিয়ে নিয়েছি, এগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে আমি এখন ও ডাব্বায় ভরে রাখবো, যখন খাবার ইচ্ছা হবে তখন বার করে হালকা করে ভেজে গরম গরম ভাতের সাথে খাওয়া হবে, খুব ভালো লাগে। তোমরা একবার খেয়ে দেখো যারা খাওনি, আর যারা খাও তারা তো জানো যে নিম পাতার জালি পাতা এবং ফুল খেতে কত ভালো লাগে। আর গ্রামের মানুষেরও কিন্তু 99% মানুষদের কিন্তু অনেক প্রিয় এই জিনিসগুলো। তো আমরা পাই না, আমরা অনেক দূর থেকে নিয়ে এসেছি, সেই জন্য খুব যত্ন করে রেখেছি। আর হ্যাঁ থালায় কিন্তু যে বড়িগুলো করেছিলাম সেই বড়িগুলো দেখো এই সব কিন্তু করে রেখেছি, এখন ডাব্বায় ভরে রাখবো, আর সকালে একটা করে খালি পেটে খাবো। কেমন হয়েছে বলো তো বন্ধুরা, তোমরা কি এরকম কখনো খাও? অনেকেই হাসবে যে এরকম কেউ খায় নাকি, জুস বানিয়ে খায় জানি, কিন্তু বড়ি বানিয়ে কেউ খায় না। আমি খাচ্ছি এই প্রথমবার, সত্যি আমি তো জুস খেতে পারি না, খুব তেতো। পিকুর বাবু না খুব খায়, ঢক ঢক করে সকালে দিলে এক গ্লাস দাও ব্যাস জমিয়ে খাবে, আমি ভাই খেতে পারি না, সত্যিকারের কথা। তোমরা খেতে ভালোবাসে কিনা একটু করে কমেন্ট করে জানিয়ে তো। চলো বড়মশাই কিন্তু আমার রাগ ভাঙানোর জন্য কি এনে দিল তোমরা একটু দেখো। মাংস খেলাম দুপুরে, আবার নিয়ে চলে এসেছি মুরগি, এটা 2 দিন বাদে কাটবো, সেই জন্য নিয়ে চলে এসেছি, এখন রেখে দেবো। তো কারা কারা এই ভিডিওটা দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাও, কিভাবে মারবো সেটা কিন্তু জানিয়ে দাও। আমার হাতে এসে গেছে মুরগি, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কেমন হলো জানিও, টাটা।